দর্শক, ব্যালন ডিওর ঘোষণার আগে থেকেই তুমুল আলোচনায় ছিলেন লামিনে ইয়ামাল এবং উসমান দেমবেলে। অনেকেই দেমবেলের চেয়ে ইয়ামালকেই ব্যালন ডিওর জয়ী হিসেবে ধরে রেখেছিলেন, কিন্তু পুরস্কার ঘোষণার পর তাদের সেই ধারণা পাল্টে গেল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যারা বিশ্বাস করত ইয়ামালই ব্যালন ডিওর জিতবেন, সেই দলে ছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ইয়ামাল ব্যালন ডিওর জিততে পারেননি কেবল বয়স কম হওয়ার কারণে, তবে তেবাস নিশ্চিত খুব শীঘ্রই এই পুরস্কার উঠবে ইয়ামালের হাতেই। 18 বছরে পা দেয়া ইয়ামাল এবছর ব্যালন ডিওরে দ্বিতীয় হয়েছেন। শিরোপা জিতেছেন প্যারিস সেন্ট জার্মেই পিএসজি তারকা উসমান দেমবেলে। যদিও ব্যালন ডিওর জেতা হয়নি, ইতিহাস করেছেন ইয়ামাল কোপা ট্রফি জিতে। 21 বছরের নিজের সেরা খেলোয়াড়ের এই পুরস্কার একাধিকবার জেতা একমাত্র ফুটবলার এখন তিনি। হাভিয়ের তেবাস বলেন, যদি তার বয়স 23 বছরের বেশি হতো তবে নিশ্চিতভাবেই ব্যালন ডিওরও সে জিতত, কিন্তু বয়স কম হওয়ায় তাকে কোপা ট্রফি দেওয়া হয়েছে। অন্যদিকে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার মতে ব্যালন ডিওরের লড়াইয়ে মূল পার্থক্য গড়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। দেমবেলে গত মৌসুমে 53 ম্যাচে 35 গোল করে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন। পাশাপাশি ঘরোয়া লিগ এবং লিগ কাপও জিতিয়েছে দলটি। ইয়ামালও কম যাননি, 55 ম্যাচে 18 গোল করে বার্সেলোনাকে লা লিগা, স্প্যানিশ সুপার কোপা ও কোপা দেল রে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় কাতালানদের।